কেমন আছে রূপসা? ভালো। কি কইবেন কোন? কি আর কমু, তোমার পিড়িতে আমি এমন পিড়াই গেছি, একবারে ছাই হয়ে গেছি। ছাই হইছেন, বাতাসে উইড়া গেলেই পারেন। তুমি বাতাস হলে আমার তো কোনো আপত্তি নাই, আমি তোমার বুকে ভাইসা হিসেবে বেড়াবো। দেখেন হাসান ভাই, আপনি সবই বুঝেন কিন্তু মানতে চান না। তুমি মাইনা নিলেই তো সব পানির মতো স্বচ্ছ হয়ে যায়। তুমি গেলে একবার মুখ হয়ে দেখো, আমি একেবারে বদলায় যাবো। আরে আপনার সাথে আমার যায় না, এটা আপনি বোঝেন না কেন? এটা তো সম্ভব না কখনো হাসান ভাই। আমি অত সবকিছু বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন তুমি আমারই হইবা, আমার চাঁদ হয়ে আইবা। আপনি জায়গায় জায়গায় স্বপ্ন দেখা জীবন পার কইরা দেন, আমারে আর আপনার পাওয়া লাগবো না। এরপর থেকে আর আমার সামনে আইবেন না। যতই অপমান করো, আমি কিন্তু তোমারে ছাড়ুম না। আমার এই বুকের ঘরে ছোট্টবেলা থেকে আমি তোমারে বাইন্দা রাখছি, এত সহজে হাল আমি ছাড়ুম না। রূপসা, আমি তোমারে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার মতো ভালো তোমারে কেউ বাসতে পারবো না। তোমার পথ আমি ছাড়তাছি না। পিরিতি কাঠালের আটা লাগলে পরে ছাড়ে না। খালা, ও খালা, আমার বোর্ডারে দিয়া দেন। আমি কথা দিতেছি, রূপসার আমি মাথায় তুলে রাখুন। আর আমার মতো বলা 10 গ্রামের পাইবেন নাকি আপনি? খালা, ও খালা, খালা, আমার কি দোষ কোন? আপনার তো ছোটবেলায় তার লগে আমার বিয়া দিচ্ছেন, স্বামী স্বামী ভালোবাসা পয়দা করছেন, আর এখন দাম দিতেছেন না। খালা, ও খালা, খালা, ও খালা, আমি কথা দিতেছি তো, আমি আর ভাইদার মেগিরি করুম না, সংসারই করবো, কাজে করবে মন দিব। আচ্ছা এই রে, তোর কি লাশ সব একটুকু নাই? আরে আমি রাজি থেকে কি করুম? যে রাজি থাকার কথা, হ্যাঁ তো তোর 2 চক্ষু দেখতে পায় না। আর তুই তোর খালুর কথা কইতেছো? শোন, তোর খালু তার মাইয়ের কথা ছাড়া এক পাও লড়বে না, ঠিক আছে? শোন, মাথা দিয়ে সমস্ত ভূত সরাই ফেল, কাম কাজ যে মন দে, দেখবি দেশে ভালো মাইয়ের অভাব নেই। আমি তো সেইটাই কই খালা, কিন্তু মন তো একবার দিয়ে ফেলাইছি, এটা তো আর ফেরত দিবার পারতাছি না। তুই এত নির্লজ্জ কেন? কত মায়ের কাছে মাইয়ের প্রেমের কথা কইতে তোর একটু শরম করে না? না করে না। আপনারা কেউ আমার দুঃখ বুঝতেছেন না। আপনার মা মিলে আমার জীবনটা নষ্ট করে ফেলাইছেন। আপনারা কেন ছোটবেলায় আমার রূপসার বিয়া নিয়ে পুতুল পুতুল খেলা খেলছিলেন? এখন আমার বাপ মা কেউ নাই বইলা আমার বৌদি বাঁচাইতেছেন না। আপনারা আমার লোকে অবিচার করতেছেন। গ্রামের কেউ আমার পক্ষে কথা কয় না। আপনি আবার আইছেন আমগো বাড়িতে? আপনার কি লাজ লজ্জা শরম কিছুই নাই? আপনারা কিন্তু আমি জেলের ভাত খাওয়া চারমু কইয়া দিলাম। জেলের ডর দেওয়া আমারে? আর এই দুনিয়াটাই তো আমার কাছে জেলখানা। তুমি যদি জেলে দিয়ে আমার শান্তি পাও, তাহলে ঠিক আছে, আমি জেলেই যাবো। আপনি আসলে একটা পাগল। মা, ওনারে কিন্তু বাড়ি থেকে যাইতে কও, নাইলে আমি একটা খুন ঘটাই দেবো এখন। রূপসা, মা তুই একটু শান্ত হা। হাসান বাবা, তুমি ভালো না? যাও বাড়ি যাও, মাথা ঠান্ডা কর, পরে আসিস। যা তো বাবা, বাড়ি যা। যে বাড়িতে বউ নাই, সেই বাড়িতে আমার যাইতে ভালো লাগে না খালা। আমার একটা ঘর থাকবো, ঘরের মধ্যে বউ থাকবো, বউ একটু মিষ্টি মিষ্টি কথা কইবো, বাড়ির আঙিনায় বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করবো। আপনার জন্য কি আমি নিজের বাড়িতেও শান্তি মতো থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবা, কিন্তু এটা তো তোমার ঘর না। তোমার ঘর হইতাছে আমার ঘর, ওইটাই তোমার আসল ঘর, শান্তির ঘর। মানে তুমি দৌড়াবা, খেলবা, হাসবা, তোমার যা খুশি তুমি তাই করবা। চলো আমার লগে চলো। স্যার, আপনারা কতবার কইছি এই বিয়ে আমরা কেউ মানি না, তারপরে প্রত্যেক দিন এসে আমগো বাড়িতে কেন নির্লজ্জের মতো ঘ্যান ঘ্যান করেন? তুমি এরকম হয়ে গেছো কেন রূপসা? তুমি তো আগে ঠিকই আছিলা, এই শহরে পড়ালেখা করতে গেছো, ওখান থেকে ফিরে এসে তুমি পরিবর্তন হয়ে গেছো। হ্যাঁ হইছে, হইছে আরো হব, তাতে আপনার কি? হাসান, এইটা কিন্তু তুই অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। শোন, তোর আমি কিছু কইতেছি না কেন জানো? তোর মামা সইছিল বললা, এই জন্য তুই এত বাড়াবাড়ি করবি? যা বাড়ি যা, বাড়ি যা তো। মায় বাইসা থাকলে আপনারা আমার লগে এমন করতে পারতেন না। আপনার একটা পোল্ট্রি বাস, বাটপার ফ্যামিলি। মুখ সামলায় কথা কেন হাসান ভাই? আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, নইলে কিন্তু একটা বড় অঘটন ঘটে যাবো কয়ে দিলাম। কি হয়েছে এনে? এই হারামির বাসা, তুই আবার আমার বাড়িতে আইসস, আমার মাইয়ারে ডিস্টার্ব করতেছস। ডাক, তোর তোর পাক লন গিয়ে আমি শুনাইতেছি। এলারি দাঁড়া, দাঁড়া। তোমার ঘরে না কতবার কইছি ওই বদমাইশটা যাতে বাড়িতে না ঢুকে। কেমনে ঢুকলো?
আব্বা এইভাবে আর তুমি কতদিন পাগল তাড়াইবা? এর একটা শক্ত বিহেদ করা দরকার। তোর মায়ের জন্য তো কিছু করতে পারি না, তা না হইলে ওই বদমাইস্টারে এতদিন আমি জেলের ভাত খাওয়াই। কি করুম কও, বাপ মামার পোলা, রাগ হয় আবার মায়াও লাগে। আমার সই যদি বাইসে থাকতো তাহলে পোলাটার মাথায় এরকম সমস্যা হইতো না। তোমার এই নেকা কান্না আর আমি আর সহ্য করতে পারব না। আগামী 1 সপ্তাহের মধ্যে মাইয়ার বিয়া দিব। এ মাইয়া বাড়িতে রাখলে বিপদ, আর তুমি যদি উল্টাপাল্টা কিছু করো না, তোমারও তোমার বাপের বাড়িতে পাঠাই দেবো। পাইছো তো এই বিয়া, কথায় কথায় গেলে বিয়া দিয়ে দিতে চাও। বাবা মা হিসেবে কি তোমাকে আর কোনো দায়িত্ব নাই? বিয়া দিলেই তোমাকে দায়িত্ব শেষ? আর আমি যে এত কষ্ট করে লেখাপড়া করলাম তার কি কোনো মূল্য নাই তোমাকে কাছে? সবসময় শুধু বিয়া বিয়া বিয়া। এর সব কিছু হয়েছে তোমার লিগা। তোমার ওই ছেলে মানুষই পুতুল খেলা যদি না খেলতা, তাহলে সংসারে অশান্তি হইতো না। এটা তো সংসার না, একটা দোজকখানা। থাকো তুমি তোমার দোজকখানা। জানো আব্বা আবার আমার বিয়ে ঠিক করছে। আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। কেন তুমি বলো নাই যে এখনই তুমি কোনো বিয়ে শাদী কিছু করতে পারবে না? আর বলছি তো, আমার মনে হয় না এবার আমার কথায় কোনো কাজ হইব। তাহলে উপায়? উপায় তো তোমার কাছে। তুমি এতদিন ধরে পড়ালেখা শেষ করে পারলা না একটা চাকরির ব্যবস্থা করতে। অন্যদিকে ওই পাগলের অত্যাচার অতিষ্ঠ আমার জীবনটা। ও কি মেলা ঝামেলা করতেছে? কি কইলাম এতক্ষণ ধরে তোমার? আমার মনটা চাই পাগলটারে ধইরা 100 হাত মাটির নিচে পুঁতা ফেলাই। লেকচার কম দাও। মনে নাই একবার ভাবসাব নিয়ে হাসানের সামনে গিয়ে দাঁড়াইছিলা? ওটা তো মায়েরা সুবনি খাওয়াইয়া দিছে। এসব অবাস্তব কথা বাদ দিয়া বাস্তবে ফিরে আসো। তোমরা কি করো আমি তো কিছু বুঝি না। ওর নামে তো একটু পুলিশ কেস করলেই হয়ে যায়। আরে ওই ব্যবস্থা তো অনেক আগেই করছি। ও যে পাগলের পাগল, পুলিশ ওর যন্ত্রণায় অতিষ্ঠ। ধইরা নিয়ে যায়, 2 দিন পরে ঠিকই ছাইড়া দেয়। আচ্ছা তুমি আমার একটা সত্য করে একটা কথা বলো তো, মানে তুমি কি ওই হাসান পাগলার সাথে কখনো সংসার করছিলা? তোমার সাথে ওর সম্পর্কটা কি আসলে? উল্টাপাল্টা কথা কইবা না। তোমারে ভালোবাসি দেখা তুমি যা খুশি তাই কইবা, উল্টাপাল্টা কথা কইবা, এটা তো হইতে পারে না। না আমি তো বুঝি না, মানে ছোটবেলায় কেউ একজন বউ খেলা খেলছিল বলে একসাথে থাকিও নাই, তার জন্য কেউ এত পাগলামি করে? আগামী 1 সপ্তাহ সময় দিলাম তোমারে। এর মধ্যে তুমি চাকরি হোক ব্যবসা হোক একটা কিছু ম্যানেজ করে আমার আব্বার কাছে আইবা, নইলে আমারে পাইবা না। নাহলে পাইবা না মানে? নাহলে কি করবা তুমি? ওই হাসান পাগলার সাথে বিয়ে করা বড় সাথে সংসার করবা? দরকার হইলে আমি তাই করব। যাও পারলে করো। আরে কই যেতেছো? আরে আরে শুনো না, আরে আরে আমি তো রাগ করে বলছি। তারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষের অনল জলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি। তুই এনে মনে সুখে সুখে গান গাইতেছস, আর ওইদিকে তোর লাইলি তার মজনুর লগে টাঙ্কি মারতাছে। সুখের গান আর দুঃখের গানের পার্থক্য বুঝলা না মনসুর ভাই? ওই বলে কি আবার এই গ্রামে ছিল? আরে হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। বুঝছি, ওরে পুকুরে চুবানোতে কাম হয় না, এবার নদীতে নিয়ে চুবাম। আরে কই যাস? ওই পোলা তো এতক্ষণে গেছে গা। দুচোখ যেদিকে যায় সেই দিক যাবো। ওই যেখানে যায় আর না যায় ওই পোলার গ্রামে গিয়া হলে ওরা একটা শিক্ষা দিয়ে আমো। এইভাবে আর পাগলামি ছাগলামি কত করবি ক? তোর একটা কথা কই শোন, আমার দূরের সম্পর্কের এক বোন আছে, বিয়ে হয়েছিল একটা, তয় স্বামীর মাথায় একটু সমস্যা তো সংসারটা টিকে নাই। তুই যদি চাস তাহলে আমি কথা কয়ে দেখবার পারি। মঞ্জুর ভাই, তুমি আবার এই প্রস্তাব নিয়ে আইছো? আইস তোমার একদিন কি আমার? এই কিস তোর? ভয় পায় না, ভয় পায় না, আমি হাসান। তোমার লেগে গিফট আছে। রে
রূপসা, কার কথা শুনি? কে আইছে? কারে দেখলাম? এই কে তুই? এই দাঁড়া, এই দাঁড়া, এই কাটা রে, এই কাটা রে তুই, এই দাঁড়া। কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম কত। সেটাই ছিল। দিনের বেলা তোমার ওই পাগলা হাসান আহে আর রাইতের বেলা আহে চোর। এইভাবে তো এই গ্রামে বসবাস করা যাইব না। চেয়ারম্যানের কাছে নালিশ করতে হইব। আর তোর কি সমস্যা? জানালা খুললা পড়তে বস, কেন জানালা বন্ধ রাখতে পারছ না? আব্বা প্রতিদিনই তো দেই, আজকে মনে ছিল না। আচ্ছা তুমি কি কারো ঠিক পাইছো? না, কাউরে ঠিক পাইনি, বিচার আমি দিব। তোমরা দাঁড়ায় আছো কেন? যাও, যে যার ঘরে যাও। আচ্ছা ঘরে যা, দরজা বন্ধ করে দিস। জানালা খুলে রাখছস কেন আবার? দরজা বন্ধ কর। চেয়ারম্যান সাহেব বই বুঝছি, কোন বাইরে বল আমার দিক তাকায় কথা, কোন বাইরে বল এটা কোন কামেলা? কিরে হাসান, তুই আবারও আসছিস? তোরে না কইছি কয়টা দিন অপেক্ষা কর, আমি এখন ব্যস্ত। আপনার তো জবানে ঠিক নাই। নির্বাচন আগে কইছিলেন আপনার পক্ষে কাম করলে আপনি আমার বউ আইনা দেবেন। কি করলেন আপনি? আপনি ভোটে জিতলেনও, কিন্তু আপনি কথা দিয়ে কথা রাখলেন না। ওরে পাগল, কথা দিছি তো, একটু অপেক্ষা কর। দেখ হাসান, চেয়ারম্যান নির্বাচিত হওয়া কিন্তু চারটিখানি কথা না। আর নির্বাচিত হয়ে এই চেয়ারটাকে রক্ষা করা যেন তেন বিষয় না, ঠিক আছে? এই যে চেয়ারম্যান অফিসে, বোর্ড অফিসে একটার পর একটা মিটিং সিটিং, কত ব্যস্ত আমি। আর এই ব্যস্ততার মধ্যে তোর এই আজের এই বিষয় নিয়ে আমি বসবো, এটা একটা সময় বের করতে হবে না? কিরে গুলটে? জি স্যার, হ্যাঁ, ইউ আর অল রাইট। কাকা মাথা মোথা ঠিক নাই, কার কি কইতেছে এটা কোনো হুঁশ নাই। কাকা এই দুনিয়ায় তো আমার আপন বলতে কেউ নাই, আপনারে আমার আপন জন। বিশ্বাস করেন কাকা, আমি রূপসারে রাজরানী করে রাখুন, কোনোদিন মাটি দিয়ে ফেলুম না। উহুরে, এই পোলাটারে আমি কেমনে বুঝাই? আচ্ছা হাসান, ভালো করে একটা কথা শোন। তোর মা আর রূপসার মা সই ছিল, তারা আবেগের বশে তোদের বিয়ে দেয়। জামানা বদলাইছে, তোদের বিয়ে তো আইনগত কোনো ভিত্তি নাই, ঠিক আছে? তারপরে বড় কথা হচ্ছে, রূপসার মা, রূপসা এবং রূপসার বাবা কেউই এই বিয়েতে রাজি না। কারণ আমি হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার তো সবারই মুখ রাখতে হবে, কিনারে গুলটে? কি? স্যার, ইউ আর অল রাইট। ঠিক আছে, এখন আমি রূপসার বাপের কাছে তোমার বিষয়টা বুঝায় রাজি করার চেষ্টা করব, তবে কথা দিতে পারতেছি না। আর একটা কথা, এই যে মাঝে মাঝে আমার বাড়িতে আসো, রাস্তাঘাটে পথ আটকাও, এগুলো কিন্তু করবা না, ঠিক আছে? চলো চলো আমার সাথে। গুলটে, তুমি হাসতেছো? তুমি ভাবতে পারতেছো তোমার বাবা যদি আমাকে কোনোভাবে ধরে ফেলতে পারতো তাহলে কি হইতো? কি হইতো? আব্বা তোমার চোর মনে করে ইচ্ছা মতো পিটাইতো। তুমি একদম হাসবে না। তাহলে রাত্রে অন্ধকারে তুমি গেছিলা কেন আমাদের বাড়িতে? আরে না, যে উপায় কি, একটা জরুরি খবর দিতে গেছিলাম। কি এমন জরুরি খবর যে রাইতের অন্ধকারে গিয়ে দিতে হইব? দিনেও তো দিতে পারতাম। পারতাম, কিন্তু বিশ্বাস করো সহ্য হচ্ছিল না। যখন আমি খবরটা পেলাম মনে হলো সাথে সাথে তোমার কাছে গিয়ে খবরটা জানাই। আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। কি কইতাছো? হ্যাঁ সত্যি? সত্যি। এত বড় খুশির খবর তুমি খালি হাতে আসছো? মিষ্টি আনো নাই কেন? আরে মিষ্টি তো গত রাতে নিয়ে গেছিলাম, কিন্তু তুমি আর তোমার বাবা মিলে আমার চোর মনে করে যে ধাওড়া দিলে। মিষ্টির প্যাকেট কোথায় ফেলাইছি কি? তোর লাগা মিষ্টির দোকান নিয়ে আইস। ওই দিন তোরে মিষ্টি পুকুরে চুবাইছিলাম না, এবার তোরে মিষ্টি সাগরে চুবাবো। কি সমস্যা আপনার? আপনি আবার আইছেন? কি করবো বউ কও? চোখের সামনে আমার বউ অন্যের হয়ে যাইবো, এটা তো আমি উইতে দিব না সময়। মুখ সামলায় কথা কন হাসান ভাই, আপনার অনেক পাগলামি সহ্য করছি, আর না। অবশ্য আপনি চাইলেও আর তা পারবেন না।
কারণ আমার বয়ফ্রেন্ড মামুনের সরকারি চাকরি হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যেই আমরা বিয়ে করব। এরপর দেখবো আপনার পাগলামি কই থাকে। মামুন, তুমি কালকেই তোমার বাবা মানে আমগো বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইবা। এইবার আর আব্বা না করতে পারবো না। চলো। চোখ কান খোলা রাখবি, ওই কাবি খার কাল চাউল জানি কেউ চুরি করতে না পারে, ঠিক আছে? ও কাকা, আমারে বাবাল কাকা, এই রূপসার বিয়া হয়ে যাইতেছে কাকা। হাসান ছাড়, আরে ছাড়, এই শুনে তো। আমি ছাড়ুম না, আগে কল আপনি আমারে, আমি ছাড়ুম না। ওরে এই, আচ্ছা শোন, তুই এই যে লাইলি মজনু খেলতেছস, ঠিক আছে? এখন তুই কি চাস যে চেয়ারম্যানই ছাইরা আমিও তোর লগে লাইলি মজনু খেলি? আপনি আমার কথা দিছিলেন না, আমি আপনার জন্য নির্বাচনী খাড়ি নাই। আপনি তো আমারে কইছিলেন আমার বউ আইলে দেবেন কাকা, আমার বউ আরে ওই যে, আমার বউ আইলে। আচ্ছা শোন, আমি একটা জিনিস বুঝতে পারি নাই। শোন, মনে কর তুই একজনকে ভালোবাসিস, সে তোরে ভালোবাসে না, এইটা কি মিটাই দেওয়ার কি দায়িত্ব চেয়ারম্যানের? আপনি আসিলেন না, আমার তখন বিয়া দিছিল। আসিলাম, সবই ঠিক আছিল। এখন একটু সময় বের করে আমি তোর চেষ্টা চালাইতেছি, মিটমাট হয়ে যাবে, কিন্তু তুই পাগলামি করিস না, পাগলামি করিস না। কাকা, ও কাকা, আপনি বুঝেন না কেন কাকা? আমি এটার ঠিক আছে বুঝছি, আমি এটার একটা ব্যবস্থা করবো, কিন্তু তুই পাগলামি করিস না, তুই তো ধৈর্য ধর, ঠিক আছে? আমি আলোচনা চালাইতেছি। আমার ওই যে মেম্বারে লাগাইছি না, মেম্বার তো 3 বেলা এই বাড়ি যে কথাবার্তা কইতেছে, ঠিক আছে? আমার বিয়া দেন, আমার বউ আইলে দেন কাকা, আমার বউ আইলে দেন। ওরে এই এই তুই সব শোন, কাকা, আমি ব্যবস্থা করতেছি, তুই 2-1 দিন আমার সময় দে, আমি কি করি দেখ, ঠিক আছে? পাগলামি করিস না, থাক। এই চল, আয় আয়। কি এক জ্বালা, প্রেম প্রীতির কেস চেয়ারম্যান মিটাই দিব। আমার কি বুঝা গেল কাকা, কাকা, ও কাকা। আপনি ঠিকই বলছেন আঙ্কেল। না না, আসলে আমারই বুঝতে সমস্যা হয়েছে, তবে একটু আছে, ঝামেলা আছে। আচ্ছা সমস্যা নাই, রূপসীর মা, বাড়িটা ভিতরে যাও, দেখাশোনা তো শেষ, যাও। হ্যাঁ ভিতরে নিয়ে যান। তাইলে কথাবার্তা বেরিয়েই থাকলো, আগামী বৃহস্পতিবার আপনারা গায়ে হলুদ করেন, হ্যাঁ। শুক্রবার আমরা বিয়ার কাজটা শেষ করবো। হ্যাঁ আঙ্কেল, শুভ কাজের দেরি কেন? হ্যাঁ। তাহলে শুক্রবারটাই আমরা ধার্য করি, কিভাবে? তবে বাবাজিরে দেখা আমার কেমন জানি পরিচিত মনে হয়, ওই জানি দেখছি, মনে করতে পারে। আরে না না, কোথায় দেখবেন কি, হয়তোবা কোথাও আপনি রাস্তাঘাটে দেখতে পারেন, এছাড়া আর কোথায় দেখবেন বলেন? হইতে পারে। নেন, আচ্ছা হ্যাঁ, বলেন চেয়ারম্যান সাহেব, কি বিষয় নিয়ে আমার বাড়িতে কথা বলতে এসেছেন? না, আমার একটা বিষয় নিয়ে আসছি, বিষয়টা একটু জটিল মনে হচ্ছে আর কি। সেটা হচ্ছে যে এই হাসানের মা আর রূপসার মা, এরা 2 জন বান্ধবী ছিল, সই ছিল, এটা তো আপনি জানেন। এবং তখন এরা আবেগের বশবর্তী হইয়া এই 2 জনকে বিয়া দিছিল। এখন হাসান তো তার এই ছোটবেলার বউ কইয়া রূপসারে এটা মনে করে, এখন সে ওইটা নিয়েই আসে, আমারে 3 বেলা ধরে যে তাকে বিয়া দিয়ে দিতে হইব। আপনার কি মতামত? চেয়ারম্যান সাহেব, যেই ঘটনাটা ছোটবেলায় ঘটছে, এটা একটা ছেলে খেলা ছিল, এটা খেলার চলে যা হয়েছে সেটা যদি এখনো ধৈরা বইয়া থাকে, সেটা তো হয় না। আর আপনি চেয়ারম্যান হয়ে আইছেন এরকম একটা বিষয় নিয়ে আমার লগে কথা কইতে, এই বিয়া হইব না চেয়ারম্যান সাহেব, কোনোভাবেই না। না, কিন্তু ও তো আবেগের বশবর্তী হইয়া ধরে রয়েছে, তারা ওই সেই পুরানো ব্যাপার, এখন সে ছোটবেলার বউ এই মনে করিয়া এখন পাগল করে ফেলাইতেছে, এখন কি করা যায়? দেখেন কি হয়েছে রূপসা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কই ব্যথা করে? হায় হায়, আর আমি কি করব? চেয়ারম্যান সাহেব, কি বিপদে পড়লাম। কি হয়েছে? আমার মায়ের তো পেটে ব্যথা উঠছে, আল্লাহ জানে এখন কি হইব। আমি হ্যালো, আমি ভ্যালু আইতেছি, আমি এখন ভ্যালু আইতেছি।
হয়েছে খালা? ডাক্তার কি কইছে? আর তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? রূপসার কি হয়েছে কও? খারাপ কিছু? বাবারে, রূপসার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি একটা নতুন কিডনি দিতে হইব। ওরা নতুন কিডনি একটা না দিলে ওরা বাঁচা যাইব না বাবা, বাঁচা যাইব না। আপনার করে যেই কারণে এত জরুরিভাবে ডাকছি, আপনারা হয়তো এর মধ্যে শুনছেন আমার মায়ের একটা অসুখ ধরা পড়ছে। এখন এই অবস্থায় বিয়ার সম্বন্ধে আগানোটা ঠিক মনে হইব না। ডাক্তাররা রিপোর্ট দেখা কইছে আমার মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে মিশা কথা কই আপনার কাছে মায়া বিয়া দিতে চাই না, কারণ এইভাবে বিয়া দিলে আমার মায়া সারা জীবনের লেগে আপনার কাছে করুণার পাত্র হয়ে থাকবো বাবা হিসাবে। এটা আমি কখনোই চাই না। অবস্থা যা হয়েছে আপনি করে কইলাম, সিদ্ধান্ত আপনারা যা করবেন আমি মাইনা নিব। সবই শুনলাম, আপনি আমাদেরকে সত্য কথা বলছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু সবকিছু জানার পরে একজন বড় ভাই হিসেবে আমি আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করতে পারি না। আপনি বললেন যে রূপসার 2টা কিডনি নষ্ট, সেক্ষেত্রে ওর তো কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। একটা সময় আমার ভাই একা হয়ে যাবে। আমার ফ্যামিলিতে আমার ছোট ভাই ছাড়া আর কেউই নাই। আমি চাই না ও একটা সময় একা হয়ে যাক। তাই আমি বলছিলাম কি, আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছিলাম আমরা সেটা আর না আগাই। আপনারা যেটা ভালো মনে করেন তাই করেন। আমি আমার মনের কথা কয়ে দিছি, কোনো কিছু গোপন করি নাই। আমার মায়ের জন্য দোয়া করবো। দেখেন, আমার ভাই কিন্তু একজন সরকারি চাকরিজীবী। রূপসার মতো অনেক ভালো ভালো মেয়ের সম্বন্ধই আমার কাছে আসছে। নিতান্তই দুজনকে ভালোবাসে, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু এখন আপনি যেটা বললেন, বড় ভাই হিসেবে আমার মনে হয় না আমি এই সিদ্ধান্ত নিতে পারি। আপনারা কিছু মনে করবেন না। তাহলে আমরা উঠি। জি, চল চল। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? তারই তো আইলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এখন? আছে, এখন ভালোই আছে। অপারেশন শেষ হয়েছে, এখন আমরা বাড়িতে যাইতেছি। আপনাদের সাথে দেখা করতেই যাচ্ছিলাম, শুনলাম রূপসা নাকি সুস্থ হয়েছে, তাই বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আপনারা বাড়িতে আসেননি, তাই হাসপাতালে আসলাম। অনেকদিন হইলো আমরা বাড়িতে নাই, অপারেশনের লেগে হাসপাতালেই থাকতে হয়েছে। তো অপারেশন শেষ, এখন বাড়িতে যেতেছি। কি কাজ আইছেন বলেন? আসলে
আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি এই কাজটা ঠিক করিনি। আমি আমার ভাইটার মুখের দিক তাকাতে পারি না। আমার ভাইটা অনেক কষ্ট পাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছিলাম না, তাই নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। তাই চিন্তা করছি যে আমাদের যে সম্পর্কটা হতে হতেও হয়নি, আমি যেটাকে ভেঙে দিয়েছি, আমাদের ভুলটা শুধরে আমার ভাই আর রূপসার বিয়েটা আগাতে চাই। আচ্ছা বাবা, আমরা এই বিষয়ে না এখন কথা বলতে পারবো না। আমার মেয়ে এখনো পুরোপুরি সুস্থ হয় না, একটু সময় লাগবে। আগে সুস্থ, তারপরে। আচ্ছা, তাহলে আমরা দ্রুত বিয়ের পাকা কথাটা সেরে ফেলি নাকি? শোনেন, যেই সম্পর্ক মানুষের অসুস্থতার কারণে ভেঙে যায়, সেই সম্পর্ক থেকে কখনো সুখী হওয়া যায় না। আপনারা আর কোনোদিন আমার সামনে আসবেন না। আব্বা, চলো। কিরে মা, রাইত করে এনে বই রিসোস, মন খারাপ? মারে, এত চিন্তা করলে কি হবে? তুই যদি রাজি থাকিস তাহলে আমরা হাসানের সাথে বিয়ে ব্যবস্থা করতে পারি। মা, তুমি এগুলো কথা আর কইবা না। পুরুষ মানুষ মুখে মুখে অনেক প্রেম ভালোবাসার খই ফুটায়, যখন ভালোবাসা প্রমাণ করার সময় আসে তখন সবাই রূপ বদলায় ফেলে। আমার যে এত বড় রোগ হইল, কই হাসানের চেহারাটা তো একবারও দেখলাম না। চিন্তা করিস না, এর চাইতে ভালো ঘর দেখা আমি তোর বিয়ার ব্যবস্থা করব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মনসুর, এই রাইত করে তুমি আমগো বাড়িতে? চাচা, আমি আসলে আপনার কাছে সত্য কিছু গোপন কথা বলার জন্য আসছিলাম। কথাগুলো না বলে আমি কোনোভাবেই থাকতে পারতেছিলাম না। কি কথা কও? চাচা, এই রূপসা অসুস্থ হওয়ার পর থেকে হাসান কত কি যে করছে তা কি আপনারা জানেন কেউ? চাচা, সেদিন হাসান আমার কাছে যায়, তারপর মনসুর ভাই, তোমার কাছে যাইতেছিলাম। কে রে, কি হয়েছে? মনসুর ভাই, আমি আমার রক্তটা পরীক্ষা করাতে চাই। যদি রক্তটা মেলে তাহলে আমি আমার একটা কিডনি আমি রূপসারি দিয়ে দেবো। কি কস, কিডনি দিয়ে দিবি? আর বাকি একটা কিডনি দিয়ে তুই বাকি জীবন চলতে পারবি তো? ভালোবাসা খুব অদ্ভুত মনসুর ভাই, ভালো না বাসুক অন্তত বাইসা থাক। আমি রূপসার অনেক ভালোবাসি মনসুর ভাই। আমি চাই না একটা কিডনির লেগা রূপসা এই দুনিয়া থেকে চলে থাক। যেখানে থাকুক, যেমনি থাকুক, ভালো থাকুক। কি করবো, কি করতে হইব আমার, তুমি এই ডাকো। তাহলে তো তোরা হসপিটালে নিয়ে যাইতে হইব। ভাই আজকে যাইতে হইব, তুমি আমার লাগে চলো। আজকে যাইতে হইব তোর? হ্যাঁ। এইসব তুমি কি শুনাইলা মনসুর? আমি আসলে কথাগুলো না বলে কোনোভাবে থাকতে পারতেছিলাম না চাচা। আকমল বাবারে বাড়ি আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আসতে চাইছিলাম, কিন্তু আমার কাজের ব্যস্ততার কারণে আসতে পারি নাই। আজকে বাড়িতে এসে হাসানের একটা চিঠি পেলাম, এবং চিঠিতে লেখা আছে, চেয়ারম্যান সাহেব, আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে আর কোনোদিন খুঁজে পাবেন না। আপনার কাছে একটা অনুরোধ, আপনি শুধু রূপসার দিকে লক্ষ্য রাখবেন। হাসান রূপসাকে যে এত ভালোবাসতো আমি বুঝতে পারি নাই। ও বারবার এসে আমার হাত পাও ধরছে রূপসারে কিডনি দিবে, কিন্তু কিডনি দিলে তো একটা ছেলে বাঁচে না। তারপরে এই কথা জেনেও ও কিডনি দেওয়ার জন্য সব ব্যবস্থা করে, এবং আমি মনসুরকে দিয়ে এই ব্যবস্থাটা করাই। কিন্তু এই ছেলেটা একটা কিডনি দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যে গেল, ওকে তো আর আমি খুঁজে পেলাম না। ওর চিঠিতে লিখে গেছে যে আমার একটা কিডনি না, আমার জীবন দিয়েও যদি রূপসার জীবন বাঁচে তাতেই আমি খুশি। হাসান, কই যাস? হাসান, আরে কই যাস? রূপসা, হাসান, বাবা, হাসান। মায়ার টানে কাটাইলাম দিন।